ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করা যাবে আজকের ভিডিওটা মূলত সেই বিষয় নিয়ে। সো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আসলে আবেদনটা করতে হয়। ওকে, প্রথমেই আপনারা দেখেন আমরা আমাদের স্মার্টফোন থেকে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবো টিসিবি। ওকে, লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এটা আসছে, এখানে গেলাম। ওকে, সো এইখানে আসার পর আমরা জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। ওকে, সো আপনাদের যদি এরকম ইন্টারফেস না দেখায় তাহলে থ্রি ডটসে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই যে দেখেন ডেস্কটপ সাইট যেটা আছে, দেখেন এখান থেকে ডেস্কটপ সাইট যেটা আছে এটা অফ থাকবে, এরকম অফ থাকবে। অফ থাকলে এরকম দেখাবে, এরকম দেখালে বা এটা পারবেন না, আপনারা এই টি লাইনসে ক্লিক করে আবার হচ্ছে ডেস্কটপ সাইটে চলে যাবেন। ওকে, তাহলে ঠিক এরকম দেখাবে। ওকে, এখন আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এইটাকে জাস্ট হচ্ছে এখান থেকে জুম করেন। এই যে আমি জুম করতেছি, দেখেন জুম করার পর এই যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, ঠিক আছে, এইখানে দেখাচ্ছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লগ ইন করতে বলছে। সো না, লগ ইন না, আমরা একটু নিচের দিকে চলে যাই। এখানে সচরাচর জিজ্ঞাসা, ঠিক আছে। এই যে দেখেন এখানে তারা কি বলছে আসলে এটা আমরা দেখি। টিসিবির স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়। তারা বলছে যে টিসিবির স্মার্ট কার্ডের নিবন্ধনের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর অথবা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে। এটা নিম্ন আয়ের পরিবারের লোকজনের জন্য। তারপর হচ্ছে টিসিবির স্মার্ট কার্ড নিবন্ধিত হতে কি কোনো ফি দিতে হয় কিনা, না কোনো ফি দিতে হয় না। তারপর হচ্ছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কি গুরুত্বপূর্ণ কি কি তথ্য দরকার হয়। এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ আর হচ্ছে ফোন নাম্বারের দরকার হবে, ঠিক আছে। এক পরিবার টিসিবি স্মার্ট কার্ড কতজনের জন্য নিবন্ধন করতে পারবে, সেটা হচ্ছে একজনের জন্য। টিসিবির স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবির স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে নিবন্ধন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে বিতরণ করা হবে, কত তারিখে, সব কিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারা এই কাজটা এই টিসিবির মাধ্যমে করবে। এই যে ফ্যামিলি কার্ড যেটা বলতেছে এইটা টিসিবির মাধ্যমে করবে। সো আপাতত এটা অনলাইনে করা যাচ্ছে না, এটা হয়তো পরে অনলাইনে অ্যাভেলেবেল করবে। বাট এখন যেটা আমি দেখতে পাচ্ছি এখন হয়তো কিছু স্পেসিফিক উপজেলাকে দিচ্ছে, তো সেই জন্য এটাকে হচ্ছে এইভাবে রেখেছে যে আপনার স্থানীয় যে প্রতিনিধি রয়েছে, ঠিক আছে, তাদের সাহায্যে এটা আপাতত দিচ্ছে। তারা জাস্টিফিকেশন করে দিবে, পরবর্তীতে হয়তোবা এইটা অনলাইনে উন্মুক্ত করতে পারে। যখন উন্মুক্ত করবে তখন আমি আপনাদেরকে অবশ্য দেখিয়ে দেবো যে আসলে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করা যায়। সো এখন কোন কোন উপজেলা পাচ্ছে ফ্যামিলি কার্ড সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তারা বলছে যে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে হচ্ছে বনানীর করাইল বস্তি, তারপর হচ্ছে পাংশা, এগুলো উপজেলার নাম। তারপর হচ্ছে পতেঙ্গা, বাঞ্চারামপুর, এটা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া হবে। তারপর হচ্ছে লামা, তারপর হচ্ছে কালিশপুর, চরফ্যাশন, এটা ভোলাই হতে পারে। তারপর হচ্ছে দিরাই, তারপর হচ্ছে ভৈরব, এটা কিশোরগঞ্জে ভৈরব হতে পারে। তারপর হচ্ছে বগুড়া সদর, তারপর হচ্ছে লালপুর, এটা সম্ভবত নাটোরে হতে পারে। তারপর ঠাকুরগাঁ ও নবাবগঞ্জ। এইগুলা আমি যে তথ্যগুলো দেখাচ্ছি বা জানাচ্ছি এগুলো আসলে একদম অথেন্টিক নিউজ পেপার থেকে নেওয়া, এটা আমার মন করা কোনো তথ্য না। সো এইসব উপজেলায় আপাতত হচ্ছে ফ্যামিলি কার্ড দিবে, আস্তে আস্তে হয়তো বা সারা বাংলাদেশে দিবে। যখন দিবে অনলাইনে আবেদন করার সিস্টেম থাকবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।